হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোনা বাবা বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কি খায় ও কি করে। এখন বাজে বিকাল 5টা। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমি আজকে বাড়িতে বানিয়েছি চাউমিন করা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি সোনা পাপার জন্য খাবার রেডি করব। সোনা পাপাকে আজকে দেব মুড়ি। দেখো, আমি মুড়ি গুঁড়ো করে রেখেছি। এর মধ্যে গরম জল আর 1 চামচ মতো দুধ দেবো। আর এই খাবারটা আমি সোনা পাপাকে দিচ্ছি ঠিক 6টার সময়। আমি একটু পাতলা করে এই খাবারটা গোলাই, কারণ সোনা পাপা বেশি গাঢ় খাবার খেতে পারে না। খাবারটা পাতলা করে গুঁড়ালেও পরে গাঢ় হয়ে যায়। আর দেখো, আমি কতটা পাতলা করে গুলিয়েছিলাম, তাও খাবারটা ভালোই গাঢ় হয়ে গেছে। আর এরকমভাবে গুলালে পরে আরও বেশি গাঢ় হয়ে যেত। আমার খাবার রেডি করা হয়ে গেছে। এখন আমি সোনা বাবাকে খাওয়াবো। এ দেখো, আমি সোনা বাবাকে খাওয়াচ্ছি। আর সোনা বাবা এই মুড়ি আর দুধ খেতে খুব ভালোবাসে। আর এই মুড়ি আর দুধে খুব পুষ্টিগুণ। সোনা বাবা এখন আমার হাতের থেকে চামচ নেবে। সন্ধ্যার খাবার হিসাবে এই মুড়ি দুধ খুব ভালো। আর আমি আমার সোনা বাবাকে এক এক দিন এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি। আজকে যেমন মুড়ি আর দুধ দিলাম, কালকে হয়তো সুজি রান্না করে দেবো, পরশুদিন হয়তো আর একটা অন্যরকম কিছু রান্না করে দেবো। এইভাবে সন্ধ্যাবেলায় একটু অন্যরকম খাবার রান্না করে দিও। আর তোমরাও চাইলে বাচ্চাকে এইভাবে মুড়ি খাওয়াতে পারো। বাচ্চার তাতে কোনো প্রবলেম হবে না। সোনা পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সোনা পাপা খেলা করছে। সোনা পাপাকে আমি রাত 8টার দিকে যে খাবারটা দেব, সেটা সলিড খাবার দেব না। আর 8টার খাবারটা ওকে দেব দুধ, কারণ বাচ্চাকে পরপর 3বার সলিড খাবার খাওয়ালে হজম হবে না। আর এখন বাজে 8টা, ওর জন্য আমি দুধ গুলিয়ে নিয়েছি। আমাকে দুধ ল্যাকটোজেন 2 খাওয়াই। আর সোনা বাবা দেখো নিজের ছিমার সঙ্গে খেলা করছে। ও ছিমাটাকে খুব ধরার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না। আর একটা জিনিস খেয়াল করো, সোনা পাপা নিজের ছিমা ধরতে ধরতে যখন হাঁপিয়ে যাচ্ছে, তখন একদম শুয়ে পড়ছে। আবার একটুখানি রেস্ট নিয়ে আবার ছিমাটা ধরার চেষ্টা করছে। ও তো ছোট, ও বুঝতে পারছে না যে ওটা ওরই ছিমা, ওটা ধরা যাবে না। ওটা ধরার জন্য বারবার চেষ্টা করছে। আর যেই ধরতে পারছে না, তখনই আবার শুয়ে পড়ছে। আর আজ সোনা বাবার জন্য বাজার থেকে একটা নতুন সেরিল্যাক্স এনেছে। এই সেরিল্যাক্সটা সোনা বাবাকে আজকে নতুন খাওয়াবো। আগে অন্য একটা সেরিল্যাক্স খাওয়াতাম। আর দেখো, এই সেরিল্যাক্সটার ভেতরে দানা দানা আছে। দেখি সোনা বাবা খায় কি খায় না। আগে সেরিল্যাক্সটা ও খুব ভালো খেত। দেখো, সোনা বাবাকে এখন আমি খাওয়াচ্ছি। সোনা বাবা কিন্তু খেয়ে নিচ্ছে, তার মানে ওর সেরিল্যাক্সটা ভালো লেগেছে। এটা হলো রাত 10টার খাওয়া সোনা বাবার। খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বে।
আর দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর সোনা বাবা এখন ওর বাবার সঙ্গে খেলা করছে। ওর বাবা হাততালি দিচ্ছে আর ওর বাবার হাতের উপর তালি দিচ্ছে। আর এখন সোনা বাবাকে যাই শেখানো হয় সেটাই ও করার চেষ্টা করে। দেখো ওর মুখে হাত দিয়েছে বলে ও খুব রেগে গেল। ওর বাবা অনেক করে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও না ঘুমিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে। ও এখন ঘুমাবে না, কিছুতেই ওর বাবা ঘুম পাড়াতে পারছে না। দেখো দুষ্টু না ঘুমিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে, কোনো মতেই ঘুমাবে না। অবশেষে ওর বাবা বলল, আমি আর ঘুম পাড়াতে পারবো না, তুমি ঘুম পাড়াও। কিন্তু দুষ্টু তো মনে হচ্ছে না ঘুমাবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।